গতকাল আমরা দেখলাম বিজেপির বিধায়ক, যাকে সারা বছর মানুষ খুঁজে পায়, কোনো উন্নয়নে পাওয়া যায় না। মানুষ নির্বাচিত করেছে তাকে উন্নয়নের জন্য। করোনার সময় তাকে বর্তমানে একটা আর্টিকেল বেরিয়েছিল, দেখেছিলাম, বিধায়কের সন্ধান চাই। আজকে ভোট আসছে, বিধায়ক এলেন এই শহরে যারা ভোটার, যারা দীর্ঘদিন ভোট দিয়েছেন, বৈধ ভোটার, তাদের একটা 7তম ফর্মে 700-র উপর ফর্ম নিয়ে এলেন ভোট কাটাতে। আর তার মনে হচ্ছে তারা বিজেপিকে ভোট দেয় না, তাই তাদের ভোট কাটতে হবে। উনি এখানে এসেছিলেন এবং এটা পুরোটাই সংবিধান বিরোধী। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কোনো বিধায়ক, দেখুন আমরা বাইরে বসেছি, ভিতরে কোনো বিধায়ক বা কোনো মানুষ, ডাইনিংয়ের বাইরে কোনো মানুষ প্রবেশ করতে পারে না, বা তিনি কোথাও যারা আসছেন বা যারা নিচ্ছেন তাদেরকে কোনো নির্দেশ দিতে পারেন না। উনি বস্তায় বস্তায় কাগজ নিয়ে এসে এসডিওর কাছে এসেছিলেন, এটা যদিও পরে জানলাম। উনি ওখানে এসডিওকে জোর করে, মহকুমার কাছে জোর করে সৈকত থেকে তুলতে হবে। যারা হিন্দুদের কথা বলে, তারা হিন্দু ভোট কাটতে আসছে। আমরা গতকাল আমাদের এই হিয়ারিং হচ্ছে, যেখানে কিছু সমস্যা হচ্ছে, বয়স্ক মানুষ বসে থাকছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকছে, তাদের বসার জায়গা নেই। আমরা এই কথাগুলো বলার জন্য এসেছিলাম, কিন্তু আমরা দেখলাম চেম্বার ওখানে, আপনারাও দেখেছেন, ঢোকার জায়গা নেই, উনি বসে আছেন, আমাদের ঢুকতে দেবেন না। উনি আমাদের ঢুকতে দেবেন না, উনি বলছেন উপর দিয়ে যেতে। আমার বক্তব্য আপনারা শুনেছেন, আমরা যখন কোনো সভ্য জগতের মানুষ, কোনো ভদ্রলোক এটা পারে না, আর আমরা মানুষ নই। আপনারা একটু সরে যান, আমরা ঢুকি, আবার আপনারা বসে বক্তব্য। কিন্তু দাদা, অপরদিকে অম্বিকার আমাদেরই মন্ডল সভাপতিকে আক্রমণ করে। উনি চোর, আমি বলছি না, ওনার বিধায়ক বলছে 34 জনে টাকা নিয়ে বসে আছে। আমি বলছি না, ওনার বিধায়ক বলেছেন কয়েকদিন আগে বয়সপুর থেকে টাকা তুলছে, উনি চোর প্রমাণ করছেন ওনার বিধায়ক, আমি না। আমরা তো ওনাদের বিরুদ্ধে, তো আমাদের বলতেই পারে, আমরা বিরোধী কথা বলবো, কিন্তু ওনার বিধায়ক বলছে উনি চোর, উনি চুরি করেছে। কালকে যে মেয়েটি কমপ্লেন করলো, কি নাম, তো আজকে তিনি কি বলছে? তো আমার প্রশ্ন হচ্ছে, উনি এটা করে, তা উনি আয়না দেখেন তো, উনি আয়নায় বলছেন চোর। এবার বুঝিনি কাকে চোর বলছেন, কারণ উনি তো জানেন, আয়না দেখে তাকিয়ে দেখছেন তো ওনাকে, উনি চোর। এবার প্রশ্ন হচ্ছে, উনি বললেন কদিন আগে বিজেপি সাংসদ ওখানে মারামারি করেছেন, দুই পক্ষ ওনার টিমকে ভাঙচুর করেছে, সাংসদের টিমকে, এই সিএ ক্যাম্পের সামনে আপনারাই দেখিয়েছে সেসব। তা গতকাল আবার উনি বলেছেন সাংসদের লোকরা এসে আবার আক্রমণ করলেন ওনাদের, আমরা বাঁচিয়েছি ওনাদের। উনি যে ভাষায় কথা বলেছিলেন, আমরা যদি মনে করতাম, ওরা তো মাত্র 6 জন ছিল, সবাই চ্যাংদোলা করে বাংলার বাইরে বের করে দিতে পারতাম, উনি বাংলার বাইরের মানুষ।
উনি কল্যাণী শহরে অশান্তি করতে চাইছেন। আর আপনারা সেটা আমরা করতে দেবো না। এই শহর শান্তির শহর, এই শহরে মানুষ শিক্ষিত। উনি এই কালচারে বিশ্বাস করেন না, উনি ইউপি কালচার আনতে চাইছেন। এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা আজকে এখানে বসিয়েছি যে কোনো বিজেপির বৈধ ভোটার, বিজেপির বিধায়ক বৈধ ভোটারের নাম বাদ দিতে গেছিল, ভোট চুরি করতে এসছেন, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা কোনো বৈধ ভোটারের ভোট কাটতে দেব না বিজেপির বিধায়ককে। হ্যাঁ, যেহেতু উনি কালকে যে ঘটনা ঘটিয়েছেন, ওনার গ্রেপ্তারের দাবি করছে আমরা। ওনাকে গ্রেপ্তার করতে হবে, কারণ উনি একজন বিধায়ক হয়ে উনি যেভাবে অশান্তি তৈরি করেছেন এসডিও চত্বরে 144 জনের মধ্যে, যেটা উনি পারেন না। উনি বিধায়ক বলে পার পেয়ে যাবে, উনি বিধায়ক বলে পার পাবে, পার পেতে পারেন না। তো আমরা পরিষ্কার, আমরা ওনার গ্রেপ্তারের দাবি করছি। ভোট চুরির বিরুদ্ধে আমরা এখানে প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ আমরা ডেপুটেশন দেবো। এটা ততক্ষণ চলবে যতক্ষণ বিজেপি এবং তার নির্বাচন কমিশন মানুষকে হয়রানি বন্ধ করবে। নির্বাচনে বৈধ ভোটারদের নাম রাখতে হবে, এটা নিয়ে আমাদের প্রতিবাদ আছে। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।